চলে আসছি বন্ধুরা ধামাকা একটা রেসিপি নিয়ে, তা দেখতে থাকুন। বড় হাঁড়ি নিয়ে চলে আসছি। আজকে নতুন একটা রেসিপি কি নিয়ে আসছি সেটা দেখাচ্ছি। এই হচ্ছে শঙ্কর মাছের রেসিপি। কি সুন্দর মাছ, সত্যি দেখো দেখার মতন। কেউ বলবে না এটা মাছ, মনে হবে মাংস। দেখো আবার এই যে মেটেটা দেখো, মনে হচ্ছে না খাসির মেটে, খুব সুন্দর। সত্যি আজকে মাছটা খুব সুন্দর হয়েছে। এইটাও মেটে, একটা কালো মেটে একটা সাদা মেটে, দুটো মেটে। তা মাছ দিয়ে আজকে আমি লাউ পাতায় তাওয়াতে ভাজা করব, কলা পাতার মতন করে লাউ পাতায় ভাজা করব আজকে। তা ভিডিওটা দেখতে থাকুন, খুব সুন্দর লাগবে আর আমাদের পাশে থাকবেন। আর কি বলবো, আমরা কি ভালো ভিডিও দিতে পারি না যে আমাদের একটু শেয়ার করতে পারছেন না? আমরা কি করে বাঁচবো? আপনাদের নিয়েই তো বেঁচে থাকা। আমাদের পাশে একটু থাকবেন বেশি বেশি করে। তা দেখতে থাকুন ভিডিওটা। আমি এই যে বড় হাঁড়ি বসাই দিচ্ছি, আমি এখনো চাল দিই না আর উনুনও ধরাই নেই। এবার উনুনটা ধরাই দিয়ে এবার আমি উনুনটা ধরাই দিই। আর এই যে ভালো একটা জিনিস, মুখরুচি খাবার এটা ভাজা করলে খেতে যা স্বাদ, শুধু এই ধুন্দুল ভাজা দিয়েই ভাত খাওয়া যাবে। তা আমি এটা আজকে ভাজা করব মাছের তেল দিয়ে। তা আমি এবার এটা কেটে নিই কচি একবারে। সন্ধ্যার দিকে ধুন্দুল কাটছে আর আমি ওর কাছে বসে আছি। আজকের ভিডিওটা সত্যি একটা ভালো ভিডিও হবে। আর এই ভিডিওটা দেখে কিন্তু আপনারা এনজয় করতে পারবেন রান্না বান্নার দিক দিয়ে। কারণ আজকে যে রান্নাটা হবে শঙ্কর মাছ দিয়ে, এটা অন্যরকম রান্না। শঙ্কর মাছ কিন্তু এইভাবে আমরা খাইনি, তো সেইভাবেই আজকে রান্না হবে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা দেখে সবাই মিলে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। বৌমা কত দূর হলো? এই যে মা, এই যে ধুন্দুল কাটি আর তোমার জন্য লাউ শাক কটা ধুয়ে দিছি। হ্যাঁ হ্যাঁ, দাদা বাসো ওই যে ব্যাগের মধ্যে লাউ শাক। দাও তো বাসি। বসো। মা এসে গেছে, মার জন্য আমি লাউ শাক কটা ধুয়ে দিছি। মা বসে বসে বাছিয়ে দেবে। মা তুমি এইটাই নাও, ওইটা আমার দাও, এটা তুমি দাও। এতক্ষণ একা একা ছিল, এখন মা চলে এসে মা আর আমি দুইজনে মিলে এখন কাটাকাটি। আর এই শাক এইটা ভাজা বসাই দিয়ে আমি মশলাটা বেটে নেবো, আর মা ওইদিকে শাকটা বেছে দিই। ভালো আছে শাকগুলো? মা কচি কচি গুলো রাখো, কচি কচি গুলো আলাদা রাখো। বাটা খাবার। মা এই লাউ পাতা দিয়ে শঙ্কর মাছ ভাজা করবো, পাতায় ভাজার মতো। তাহলে কি মশলা দেবো? জিরা লঙ্কা দাও, শুকনো লঙ্কা, জিরে, আদা এই দাও। আর দেবো না? না রসুন? রসুন দিও না। আমার মা বলছে রসুন দিও না, পেঁয়াজ দাও আর জিরে, আদা, শুকনো লঙ্কা বাইটে দেবো। এইটা আমি ভাজা বসাই দিয়ে আমি মশলাটা বেটে নেব। চলে আসছি ধুন্দুল নিয়ে আর মাছের তেল নিয়ে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো। ফোড়নে দেবো শুকনো লঙ্কা আর জিরে। এবার দিয়ে দেবো মাছের তেল। মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো। এবার লবণ আর হলুদটা দিয়ে দেবো। এবার আমি মশলাটা বাটা শুরু করে দিচ্ছি। এই যে জিরে, এতটাই জিরে লাগবে।
মাছের সংখ্যাটা একটু বেশি, ওই জন্য জিরাটাও বেশি লাগবে। আগে জিরাটা বাটা শুরু করি, তারপরে আদা আর শুকনো লঙ্কা বেটে নেব। মাছের তেল দিয়ে কত সুন্দর ভাজাটা হয়েছে, একবারে লাল করে ভেজে নিচ্ছি। একবার খাইয়ে বারে বারে চাবি আমার জন্য। এবার আমার ভাজাটা হয়ে গেছে, আমি এবার নামাই নেবো। মা এই মাছ দিয়ে আর এই লাউ শাক দিয়ে রান্না করো তরকারি। হ্যাঁ, আর এগুলো তুই করবা, ভাজা করবা। লাউ শাকের কিছু ফেলবে না আজকে, কিছুই ফেলবো না আমি। লাউ পাতাও খাবে, আবার ডাঁটি দিয়ে শাক দিয়ে ঝোলও খাবে। কি করবো, মা যখন রেডি করে দিয়েছে রান্নাটা করে দিই। ফোড়নে দেবো রান্ধুনি। রান্ধনিও কেউ বলে, আবার কেউ চন্দনীও বলে, আমরা রান্ধনিটাই বেশি বলি। এই কার্তিক মাসে রামদানি বুনো বিঘাটা। তোমার ছেলের অনেক জায়গা আছে না, 1 বিঘা জমিতে রান্ধনি, পালন শাক, নালতে শাক, আরো অনেক কিছু। এই কার্তিক মাসে রসুন, আর এই যে কালকের কাতলা মাছ। মাছটা ভেঙে দিই, মাছটা না ভেঙে দিলে মাছের শাকে স্বাদ হবে না। মা দেখো বেশি তেল দিনে কিন্তু, তুমি আবার বললো না অনেক তেল দিয়ে রাখছি। মা আবার একটু কম তেল খায়। মাছের তেল দিয়ে ধুন্দলটা ভাজছি, তা তুমি যা তেল দিচ্ছ ওই যে মাছের পেটা দিয়ে যে তেল বলেছে সেটা আর মা বোঝে না। লাউ শাক কতদিন পাচ্ছে আমার মা কাটছে, কড়াইতে দড়ি কাটা দিই, তখন মা কাটার দশা কেটে গেছে। লাউ শাকে আবার বেশি জাল দেওয়া যায় না, বেশি জাল দিলে টক হয়ে যায়। এবার লবণ আর হলুদ দিয়ে দেবো। হলুদ, কাঁচা লঙ্কা, এবার সামান্য জল দিয়ে নাড়াচাড়া দিয়ে আমার শাক নামাই নেব। জলটা একটু পরে দেখবো, দেখি কতটা জল হয়। আমি তো বসে গেছি, একদিকে মরুও চলে আসছে। লাউ পাতায় কড়াইতে দিয়ে ঢাকা দিয়ে পাতায় ভাজার মতো। শঙ্কর মাছ, মাছটা কেমন আছে? ভালো হয়েছে মাছটা, খুব সুন্দর হয়েছে মাছটা। না মনে হয় না মাংস, মাছের কোনো সিস্টেম নাই মনে হয় না। তোমার কেমন লাগছে? আমার তো ভালো লাগতেছে। যেটি তো এই মাছটা খুব ভালো খায়, যেটি ভালো লাগছে। আমার তেতলি মা তুই খাস কি? এই যে খাসির মাংস, খাসির মাংস পাতায় ভাজবো আজকে। খাসির মাংস না তো, তাহলে কি এটা? মাছ। কি মাছ বলতো? কি মাছ বলো? শঙ্কর মাছ। তেতলি বুঝতে পারি গেছে। তেতলি বুঝে গেছে, দেখছিস দাদা কি মাছ আনছিস? ও তেতলি দেখেই চেনে, বুঝে গেছে। বয়স্ক বুড়ো মা না, করে করে খাওয়াইছে আমাদের। দাঁত পড়ে গেছে দেখ বয়সে খাইতে। এবার আমি মাছটা গামলায় তুলে নিই। আমরা বয় বুনি এই তো বসাবো। কখন আসার জন্য চেষ্টা করছি, ডাক্তার দ্বারে গিয়েছি, এত ভিড় বাবা, অনেকদিন যাওয়াই না ডাক্তার দ্বারে। তাই গেছি, হেভি ভিড়। আর না ওষুধ না আনলেও হবে না বৌদি, ব্যথাটা তো আবার বাড়ছে। তাই এই ডাক্তার কাছে ওষুধ নিয়ে ভালো আছিস তো? হ্যাঁ, আমি এই ডাক্তার ওষুধ খেয়ে ভালো আছি ভাই দাদা। সবাই ভালো আছে, হ্যাঁ আমার এই শাশুড়ি মাও ভালো আছে। না ওই ডাক্তারও দেখায় না। ও না, ওই ডাক্তার না, আমি দেখাইছি বাসন্তী। তুই হোমিওপ্যাথি? হ্যাঁ, এই আমাদের এইখানে বিপ্লবদার বাড়ির সামনে হ্যাঁ বসে, ওইখানে বাসন্তী গড্ডায় বসে। আমি ওই ডাক্তারেরই ওষুধ খাই বেশি। এই যে
এটা হচ্ছে তেল, শঙ্কর মাছের তেল এটা। আর এটা হচ্ছে মেটে, মনে হয় না যে এটা মাংস, খাসির তেল আর খাসির মেটে। অতটা তেল হয়েছে আর যে মাটি হয়েছে অতটা না, বড় মাছটা। হ্যাঁ, মাছটা অনেক বড় বড়। ছিল। হ্যাঁ। এইবার আমি এটাই মশলাটা মাখিয়ে নেব। জিরে, আদা আর একটু শুকনো লঙ্কা। বৌমা ওইদিকে মাছ মাখায় নেবে, আর আমি পাতা করে নাচাই দেবো কড়াইতে। লবণ আর হলুদ আর গুঁড়ো গরম মশলা। এইবার দেবো সরষের তেল। এবার মাছটাকে আমি সুন্দর করে মেখে নেব। এবার হয়েছে? হ্যাঁ বৌদি হয়েছে, হয়েছে, খুব সুন্দর হয়েছে মাখানো। আর দুই মার কাছেই জিজ্ঞেস করছি। আমার দুটো মা বসে রয়েছে আমার সামনে। শঙ্কর মাছের বিছানা পাইতে দিয়েছে। আপনারা কমেন্টে বলবেন আমার মা বিছানাটা কেমন পেতেছে। এই যে তা ভালোই গদি। বেশ, এবার আমি মাছটা সাজাই দিচ্ছি। আমার মা যেমন দিয়েছে আমরা তেমনই খাবো, এক কথার মানুষ আমি। আমি এই পাতা কমাবই না। মাছটা আমি সুন্দর করে সাজাই দেবো। সব তো মাছ কোটা সাজাই দিচ্ছে। আর মেটে আর তেলটা রয়েছে, মেটে আর তেল উপর দিয়ে দিতে। ঠিক আছে মা? হ্যাঁ ঠিক আছে। এই মশলা গামলাটা ধোয়া জলটা দিয়ে দেবো। মশলা ধোয়ার জলটা আমি সাইড দিয়ে কেন দিলাম, যে মাছের উপরে দিলে মাছের গায়ের মশলাটা ধুয়ে নিচে নেমে যাবে, ওর জন্য আমি সাইড দিয়ে দিচ্ছি। এবার মা তো নিচের বিছানাটা করে দিয়েছে, এবার উপরের গায়ে দেওয়ার লেপটা আমি দিয়ে দিই। মা বড় বড় কম্বল আর লেপ নিয়ে নিছে, আমার জন্য ছোট ছোট দিয়ে দিছে। পাতাই তো খাবো, একটু বেশি দিলে কি হবে। এবার আমি এটা ঢেকে দেবো, ঢেকে আমি উনুনে বসাই দেবো। এবার যাও দিই, রিয়াও চলে এসেছে, টিকলিও চলে এসেছে, আর আমার রান্নাটা হতে একটু বাকি আছে। চলে এসছি আজকে, তাও অনেকটা তাড়াতাড়ি হলো না জেঠি? অনেকটা তাড়াতাড়ি, আর একটু আগে হয়ে যেত। এবার একটু ঢাকনাটা তুলে দেখি কত সুন্দর কমে গেছে। এখন কড়াই ভর্তি ছিল, আবার ঢাকা দিয়ে দিই, আর এটা দিয়ে চাপা দিয়ে দিই। দেখি অনেকক্ষণ তো জাল দিলাম, আস্তে আস্তে এবার ঢাকনাটা তুলে একটু দেখি। দেখে তো খুব সুন্দর মনে হচ্ছে। দেখো বলছিল যে কত পাতা দিচ্ছে, দেখো এরকম হয়ে গেছে, বুঝছো? অনেকটা কমে আছে পাতা। দেখো তোমার হাতে একটু ছোঁয়া লাগাই। আমার বডি হচ্ছে বোন একটু দেখ কিরকম হয়েছে। এটা মাছ না মেটে?
মাছ বলি এই তো এইছে বলি একটু দেরি নেই আর অল্প একটুখানি দাও যা আর অল্প জাল দিলেই হয়ে যাবে মনে কি একটু কেউ যদি একটু সাহস দেয় না একটু ভালো লাগে। না না সুন্দর হয়েছে আর একটু জাল দিলেই হয়ে যাচ্ছে আর একটু হোক, তারপর দেখা হবে খাওয়া দাওয়ার টাইমে। আর ঢাকা দিতে হবে না বলি আর মরু বলছে আর ঢাকা দিতে বারণ করছে, আমার মাও বলছে, মরুও বলছে আর ঢাকা দিতে হবে না, তাহলে আর ঢাকা দেবো না। আর আমার শাশুড়ি মা গেছে পিয়ারে নিয়ে ডাক্তার দেখাতে, তো মা তো গেছে ডাক্তার দেখাতে পিয়ারে নিয়ে। আর এই যে আমার বাবা চলে আসে, মেয়ে চলে আসে, আমার ননদ, আমার মা। মাছের তেল নাকি? হ্যাঁ, আর একটু দেবো না না টেস্টি খাবার হয়েছে, পরিবেশন করছি আমি। বাস বাস কম দিয়েছে, আমি একটু বেশি দিলাম। কারো কাছে কম পড়লে বলবে যে ঠিক আছে। হ্যাঁ, ওই যে তোমাকে বলি, আমি তো পরিবেশন করেছি। এবার তেল দিয়ে খাইছিস? খাবো ভালো বেগুন দিছো না? বেগুনের মতো লাগে। হুম দিছো? তাহলে ধুন্দল দিয়ে ভাজি, আমার বাবা কয় বেগুন খাচ্ছে। ও ধুন্দল ওর বাবার বয়স হয়েছে না, ওরকমই তো লাগে। বুঝতে পারছে না না। ভালো হয়েছে ভাজাটা ভালো তেল দিয়ে মাছ তেল দিয়ে ভাজছে না খুব সুন্দর হয়েছে আর তিতলি কইছে- তিতলি কইছে তো খাবে না। দুইবার খাওয়া হয়ে গেল জল শাক খাবো খাবি না? আমাকে শুধু ডাটা দেওয়া থাকে। আর তিতলি দিয়ে করে ডাটা বেশি দেবো, ওর জন্য ডাটা রান্না। কি শাক আগে কম? লাউ শাক, লাউ শাক। একটা ডাটা দিও তাহলে দুটো। একটা আমি একটু ডাটা খাবো, যেটি শুধু ডাটা, আমি শাক দিও না। শাক বেশি দিই নেই। হ্যাঁ ব্যাস, ওটা ডাটা খাই, ডাটা চিবাতে ভালো লাগে। আর তিতলি তোমার কি দেবো? ডাটা, শুধু ডাটা? ডাটা হাতায় ওই তো উঠে চলে এসছে ঠাকুমা। তার দেবো না মা? হ্যাঁ বসো বলো, তুমি ওই দিকে বসবা না এই দিকে বসবা? ওইদিকে বসুন। তোর ভালোই তো বলছে। ভালো বলছে, খুব ভালোই তো বলছে ডাক্তার। ওই তো তোমার বাজার দেওয়া আছে না? ওর তো শাকে দিয়েছে, ও রসুন ভালো খায়। রসুন খাওয়া কত ভালো জানিস? জানি তো ভাই। কি বড়? হুম? বড় কি? আমি বাস টাকা লাগবে 1 বছর ছোট। তো দুই দিদার রসুন বাচ্চা না, মনে হয় বাঁচতে বাঁচতে মনে হয় খাইয়ে ফেলে থাক টাকা লাগবে রসুন গুলো। একটুখানি রসুন থাক থাক কেন? দেবো তোমার? শাক টাক দিয়ে দিচ্ছে আমার ও অল্প বলি বেশ শাক আর দিয়ে বলি বাজারও খুব ভালো আছে। তোমার শাক ভালো রান্না হয়েছে? শাক খুব সুন্দর হয়েছে। আর ওই জন্য দুইবার চাই এনেছে, ওর যদি ভালো না হয় তো একবার একটাই খাবে না। আমি আগে শাক খাই ভালো শাকই খেতাম না, হ্যাঁ, মা শাক রান্তো আমি বলতাম যে কি ঘাস পাতা এনেছো। আমাদের এইখানে এসেও কিন্তু শিখেছে। জয়া তেমন কিচ্ছু খায় না। এই বছর মামা, ওরে যদি কেউ নিমন্ত্রণ করে এই খাওয়ায়, বছর এই বছর নয় আগের বছর থেকে মামা শুধু আমার জন্য পালং শাক লাগায় ঘরে, কিছুটা জায়গায় পালং শাক খাই বলে। এবার ঢাকনাটা তুলি। কি এটা? লাউ পাতা সেদ্ধ দিয়ে। লাউ পাতাতে ভাপা করছো? হ্যাঁ, কি মাছ? দেখ বলতে পারিস নাকি? আমি জানি। বল। কারো তো বলে তিতলি আগে কয় শঙ্কর মাছ, কারণ তিতলি দেখে নিয়েছে। একটাই নেবো, একটাই নেবো, একটাই নেবো। হ্যাঁ। বলে একটা খায় না, এত বড় মেয়ে খায়, তো খেতেই বড়। কষ্ট করে রান্না করছি। পাতা দেবো না? দাও, আর দাও না পাতা। ঠিক আছে। আর মেটে দেবো না? মেটে আমি খাই না। তেল? শঙ্কর মাছের মেটে? না 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 না, শঙ্কর মাছের এই তেলটা খেলাম, প্রথমে বলছিলাম খাবো না, জেঠু বললো খেয়ে দেখ, না খেলে আমাকে দিয়ে দিবি আবার। এত সুন্দর খেতে, না খেলে সত্যি পস্তাতাম। দারুণ খেতে কিন্তু, দারুণ। আরো ভাপা হয়েছে না, আরো অন্যরকম। ঝোলের থেকে ভাপাটা খুব সুন্দর লাগে, যে কোনো মাছ খেয়ে দেখবেন। সত্যি আমার তো ঝোলই অতটা কেউ রান্নলে খাই, কিন্তু ভাপা যদি হয় কোনো মাছ দারুণ লাগে।
মিঠুকে কয়টা মাছ দেবো? একটা আর দুটো। খা দুটো দারুণ হয়েছে তরকারিটা যেটি আমি খেতে পারবো না খাও শোনা। খা না মেটে জেঠু দেবো, আছে না মেটে? আমার তো জেঠু আছে চাপ নিস কেন মেটেটা খেয়ে দেখ লাউ পাতা দাও আমাদের তিতলি যা পরিমাণে পেঁয়াজ খেতে পারে ওরকম পেঁয়াজ মানে আমাদের এই ভক্ত পরিবারে এত পেঁয়াজ খায় কে ওই তো তোমার দুজন মানে আমার কাকিও যেমন আমার তিতলি বুনিও সেই রকমই মানে প্রচুর প্রচুর পেঁয়াজ খায় বাস অল্প দাম মতো দাম মশলাপাতি এখন আমারও ভালো লাগে না না, বেশি মশলা দিই নাই। আর এটা আমি শিলে বাটছি। এবার এক মুঠ ভাত দিলাম। খা ভালো লাগে বেশ নতুন একটা স্বাদ কই মাছ খায় মানুষে মাগুর মাছ খায় কিন্তু শঙ্কর মাছ খায়নি এখনো বাপা জেঠু বাড়িতেই প্রথম মাছটা কেমন লাগছে? ভালো লাগে এই মাছের কোনো তুলনা নেই কাটাও খাওয়া যায় না জেঠি নরম কাটা অল্প অল্প দেবে আমাকে কিন্তু। তোমারে বেশি দেবে সব দিয়ে মেটে দেবো মা? খাও। তিনখান দিলাম এবার আমার মারে যাচ্ছে। শঙ্কর মাছ কোনোদিন বাপা খায়নি, আজকে খেলাম, খুব সুন্দর হয়েছে। বৌদি খুব সুন্দর রান্না করছে, সব কিছু এখন ঠিকঠাক দিয়েছে, তেল মশলা জিরে সব কিছু ঠিকঠাক দিয়েছে, খুব সুন্দর হয়েছে। এবার মাইমে মা, তোমার কাছে কেমন লাগছে? ভালো। তোমার? আমার দ্বারা ভালো লাগতেছে ভালো আমি লাগছে কোনোদিন খাই নাই শঙ্কর মাছ লাউ পাতা দিয়ে আজকে খেলাম সবাই আজকে খেলো। আমারও খুব ভালো লাগে নতুন রকম রান্না না নতুন স্বাদ দারুণ লাগে তিতলি খুব সুন্দর মাছ খাইছি, তাওয়াটা দেখলে দেখলে বসে ভুলে রয়েছে। হ্যাঁ তিতলি একটু ঝাল লেগে গেছে মনে হয় ভালো লেগেছে একটু চাল লাগছে। মাছটাও খুব সুন্দর হয়েছে। আর আমার বাবা কি বলবো, ভালো হয়েছে রান্না থালা পরিষ্কার হয়ে গেছে একদম বাবা খারাপ বলবে মেয়ে রান্না করছে আমার বাবা সত্যি যে কটা বাদ দিয়েছে সেই কটা বাকি খাইছে। আমি প্রথমে ভাবছিলাম ভাই খেতে পারবে না রিয়া প্রথমে কইছে ওর এই কটা ভাত কমাও, আমি কই না থাক। কারণ ও একটুখানি প্রসাদ রাখতেই হবে পাতে একটু ভাত থাকবেই। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর এইরকম রান্না আপনারাও বাড়িতে ট্রাই করবেন। আজকে নতুন একটা রান্না খেলাম জেঠির হাতে। তো এই ভিডিওটা এখানেই শেষ করবো, দেখা হবে অন্য কোনো একটা ভিডিও। ততক্ষণে টাটা।